বন্ধুরা এই দেখো আজ নিয়ে চলে এসেছি একদম 5 কেজি ওজনের একটা কাতলা। এটা কিন্তু পুকুরের কাতলা আর এখনও জ্যান্ত। এই বড় কাতলা খেতে যেমন, দেখতে কিন্তু তার থেকেও ভালো লাগে। বেশি টাইম আমি আর হাতে ধরে রাখতে পারছি না, হাত কিন্তু কনকন করতেছে। আমি রেখে দিচ্ছি, রেখে দিয়ে এইবারে আমি এটাকে ভালোভাবে কেটে নেব। তবে কাটতে একটু কষ্ট হবে। বাবা দেখছু এখনো হাঁকড়ে আছে, দেখছো? মাছটাকে তো ধরে বটিতে এর আঁশ ছাড়ানো যাবে না, আঁশটাকে চামচের মধ্যে নিয়েই আমি ছাড়াবো। বড় মাছ কাটতে হয়তো কষ্ট, কিন্তু কাটার সময় কিন্তু একটু মজাও লাগে, আর খেতে তো আরও মজা। বাঙালিদের তো প্রিয় কাতলা মাছ। কাতলা মাছ, এই মাছটা এমন, কারো যে পছন্দ নয় সেরকম নয়, সবাই কিন্তু খুব পছন্দ করে। আর বড় যদি হয় তাহলে তো আর কোনো কথা নেই। এ মাছের অনেক রকমই রেসিপি হয়, টক হয়, ঝোল হয়, কালিয়া হয়, ঝাল হয়। মাছটার আঁশ আমি ছাড়িয়ে নিয়েছি, এবার মাছটাকে আমি কেটে নেব। কত তেল বাড়িয়েছে দেখো বন্ধুরা। এই তেলটা দিয়েও কিন্তু আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই মাছের তেল দিয়েও কিন্তু খুব সুন্দর রান্না করা যায়। একদম পুকুরের টাটকা মাছ তো, তেলটাও কিন্তু বেশ টাটকা, একদম সুন্দর তেল। মাছগুলো কাটা হয়ে গেছে, এবার আমি মুড়াটা কেটে নেব। মুড়াটাই আছে 500 গ্রামের মতো। হলো, কতগুলো মাছ হয়ে গেছে। এবার মাছগুলো আমি ঠাকায় ধুয়ে নেব। বিরাট হয়েছে। মাছটা আমার অবশেষে কাটা এবং ধোয়া কমপ্লিট হলো। এক ঠাকা পুরো মাছ হয়ে গেছে। বন্ধুরা এই মাছগুলো দিয়ে আমি অনেক রকম আইটেম বানাবো, আর তোমরা কিন্তু সব ভিডিওগুলোই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, তাহলে খুব ভালো লাগবে। একদম জমজমাট ভিডিও আসতে চলেছে তোমাদের কাছে।